বিশিষ্ট প্রাক্তন ব্যবসায়ী এবং হালামলের লেখক নুরুজ্জামান কাফি, যাকে আপনার কাফি ভাই হিসেবে চেনেন। তো এই লেখক রিসেন্টলি তার পাঠিকার হাত কসলাকসলির জন্য আর কি সমালোচিত হয়েছেন। তো এই ছেলেটাকে আমি শুরুর দিকে দেখতাম আসলে কুত্তা এবং কয়েল নিয়ে জঙ্গলের ভিতরে মানে উদ্ভট সব ভিডিও বানাতো। সেই সব ভিডিওর মানে টপিক ছিল মূলত প্রাক্তনকে কেন্দ্র করে। তো এইসব ভিডিও আমার সেকালেও ভালো লাগে না আর এইকালেও ভালো লাগে নাই, কিন্তু দেখ ভাইরাল হওয়ার কারণে অনেক সময় সামনে আসতো এবং 1-2 মিনিট দেখা পড়তো। আসলে আমার ভালো না লাগলেও কি হবে, অনেক একটা এই জেনারেশন বড় একটা অংশ আছে যাদের সব ভিডিও ভালো লাগে, যার কারণে তার ভিউজ আসে এবং এই কারণে অলরেডি তার 2 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তো রিসেন্টলি সে দুটা বই আর কি পাবলিশ করেছে। বই দুটার নাম হলো অদৃশ্য অসুখ তুমি এবং ক্ষমা করবো না। তো বিষয়টা এমন হয়ে গেছে ভাই, বাংলাদেশে কাফি একমাত্র পোলা মানে যার প্রাক্তন আছে, আর কারো প্রাক্তন নেই। এই এক প্রাক্তনের কাহিনী বিক্রি করে করে অলরেডি তার 2 মিলিয়ন ফলোয়ার ডান এবং বই লেখছে। এই বইকে কেন্দ্র করে তার স্টলে এত মানুষের ভিড়, মেয়েরা আসছে, মেয়েদেরকে গোলাপ দেওয়া থেকে শুরু করে হাত কসলা কসলি। মানে আমি মাঝে মাঝে চিন্তা করি এই দেশের মানে এরা আসলে কতটা ননসেন্স আর কতটা বেকার হলে এমন থার্ড ক্লাস কন্টেন্ট ক্রিয়েটারের বই মানে কিনতে যায়। এরা তো নিজেদের একাডেমিক বই কমপ্লিট করে না, বড় বড় যারা বই লেখক আছে তাদের বই পড়ে না, কিন্তু এই কাফির মতো থার্ড ক্লাস কন্টেন্ট ক্রিয়েটার বই তারা কিনতে গেছে। আসলে এই জেনারেশনের এইসব প্লাবনকে নিয়ে 3 মিনিট কথা বলাও সময়ের অপচয়। তো কি বলবো, বলার মতো আর কিছু নাই।